প্রিয় দেশবাসী, আমাদের হালুয়াঘাটের অবস্থা কিন্তু ভালো না। আমাদের জন্য সকলে দোয়া করবেন। এই যে দেখেন আমাদের বাড়ি ঘর যা ছিল, যে দেখেন এখানে পুকুর ছিল, পুকুরের মধ্যে অনেক মাছ ছিল, সমস্ত কিছু কিন্তু চলে গেছে। এই যে দেখেন আমাদের ঘরের অবস্থা, এই যে দেখেন এটা কিন্তু গোয়াল ঘর ছিল, গরু যে রাখবো গোয়াল করে পানি। এই যে দেখেন আমাদের রান্না করার পর সব জায়গায় পানি। আমাদের জন্য আপনাদের কাছে আমি কোনো টাকা পয়সা কোনো কিছু চাই না, শুধু আমাদের জন্য দোয়া করবেন। হালুয়াঘাটের জন্য দোয়া করবেন। এই যে দেখেন এটা কিন্তু আমাদের রান্নাঘর আর গোয়াল ঘর, দুটোর মধ্যে কিন্তু পানি। এই যে দেখেন কালকে রাত থেকে আমরা শুকনো খাবার খাই আসছি। এই যে দেখেন এটা কিন্তু আমাদের পাখির ঘর। এই যে দেখেন কি অবস্থা দেখেন, আটু পর্যন্ত পানি। আপনাদের কাছে টাকা পয়সা কোনো কিছু চাই না, শুধু একটা রিকোয়েস্ট, আমাদের জন্য দোয়া করবেন যেন এই প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারি। এই যে দেখেন আরেকটা জিনিস দেখেন, আমাদের টিউবওয়েল। এই যে দেখেন আমাদের টিউবওয়েল, আমরা যে পরিষ্কার বিশুদ্ধ পানি খাই, এই অবস্থাটা টুকু নাই। এই যে দেখেন টিউবওয়েল একের পুরাটা ভরে গেছে। 88 সালে শুনছিলাম এরকম বন্যা হয়েছে। আমার বাবার মুখ থেকে শুনছি যে 88 সালে এরকম বন্যা হয়েছিল, কিন্তু দেখি নাই। কিন্তু এখন 2024 সালে এই প্রথম আমি বন্যা দেখলাম আমাদের হালুয়াঘাটে, আমাদের এলাকাতে। বন্যা হলে যে কত খারাপ লাগে এটা খেলাবে, যে আমাদের সমস্ত কিছু ধ্যান মুরগি রুগী যা কিছু ছিল সমস্ত কিছু কিন্তু বাচ্চা নিতে, হাত ছিল বাচ্চা নিতে। কি পরিমাণ পানি, এটা কিন্তু আমাদের ঘরের বারান্দার মধ্যে পানি। আমার চাচার ভাই ওইদিকে আছেন। দেখেন আপনাদের কাছে শুধু একটা চাওয়া, ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন আর আমাদের জন্য দোয়া করবেন। হালুয়াঘাটে আমি জন্মের পর এরকম পানি কখনো দেখি নাই। যে দেখেন এখানে কিন্তু বেড়া দেওয়া, পুকুরে কিন্তু মাছ ছিল, যাতে মাছ না যাইতে পারে বেড়া দিয়েছিলাম। কিন্তু ভাই দেখেন বেড়াটা সব কিছু গেছে, পুকুরের মধ্যে 10,000 টিন মাছ করছি না, কেউ থাকছি সব গেছে গা। দেখতেছে টাকা দিয়ে আছে। দেখেন এটা কিন্তু আমার চাচার বাড়ি, এটা আমার চাচার বাড়ি কিন্তু অর্ধেকটা ডুবে গেছে। এটা কিন্তু আমার চাচার বাড়ি অর্ধেকটা ডুবে গেছে। তো ভাই আপনাদের কাছে কি অবস্থা কোনো কিছু চাই না, শুধু একটাই চাই, আমাদের জন্য দোয়া করবেন যাতে এই দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারি। আর এই যে দেখেন কিন্তু আমাদের ফসলি জমি ছিল, যত ফসলের জমি গেছে সব পানিতে চলে গেছে। 3 দিনের ভিতরে যদি এই ফসলের জমি থেকে যদি পানি না যা, তাহলে সব জমি নষ্ট হয়ে যাবে। আপনারা শুধু আমাদের জন্য দোয়া করবেন। চাচার বাড়ি কিন্তু অর্ধেকটা ডুবে গেছে। তো প্রিয় দেশবাসী, আপনাদের কাছে শুধু একটা রিকোয়েস্ট, আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেন। মানুষের সুযোগ করে দেন যে হালুয়াঘাটের অবস্থা কিরকম, মানুষরা দেখার লাগি সুযোগ করে দেন। ধন্যবাদ।